কিয়ামতের দিন সেই রব্বুল আলামিন তার মাহবুব প্রিয় বান্দা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বান্দাদেরকে তার শেষ উম্মতদেরকে আলাদা করে বাছাই করে করে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে আপনার বান্দাদেরকে সেই কিয়ামতের দিন এত বান্দার মধ্যে এত মানুষের মধ্যে আপনি চিনতে পারবেন? রাসূল তাদের প্রতি উত্তরে বললেন, আমি আমার বান্দাদেরকে চিনতে পারবো তার একটি বড় আলামত রয়েছে, যে আলামতের দ্বারা আমার বান্দাদেরকে আমি আলাদা করে বাছাই করে করে আমার জান্নাতে প্রবেশ করাবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে আপনার শেষ উম্মতদেরকে কিভাবে চিনতে পারবেন, সেই আলামতটা কি? রাসূল বললেন, আমার উম্মতদের আলামত হবে যে তারা দুনিয়াতে থাকা অবস্থায় পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তাদের কপালের মধ্যে নূর চমকাইতে থাকবে। এই নূর দেখে দেখে, এই কপালের নূর দেখে দেখে আমার বান্দাদেরকে আমি আলাদা করব, আলাদা করে বাছাই করে করে আমি জান্নাতে প্রবেশ করাবো। সকলে বলে সুবহানাল্লাহ। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার বান্দারা যারা পাবন্দির সাথে 5 ওয়াক্ত নামাজ, মুয়াজ্জিন যখন আযান দিয়েছে ঘরে বসে না থেকে, বিছানায় শুয়ে না থেকে, কাজকর্মে তারা ব্যস্ত না থেকে আমার মুয়াজ্জিনের ডাকে যারা সাড়া দিয়ে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে জামাতের সাথে আদায় করেছে, এমন বান্দাদের কপালে নূর থাকবে। এই নূর দেখে দেখে রাসূল সেই দিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। যদি কোনো বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, তাহলে রাসূল বলবেন সেই দিন রাসূলের ভাষাটা এমন হবে, সুক্কন সুক্কন সুক্কন, তুমি দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও। যারা আল্লাহর রাসূলের কথা অমান্য করেছে, যারা আল্লাহর কথা মান্য করেনি, অমান্য করে সারা জীবনটাই কাটিয়ে দিয়েছে, আল্লাহ বলেছেন ইবাদত কর, রাসূল বলেছেন আমার সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালিত কর। আল্লাহ বলেছেন আমার নামাজ আমি তোদের উপরে ফরজ করে দিলাম, আমি হজ ফরজ করে দিলাম, যাকাত ফরজ করে দিলাম, আমি আমার ইবাদতকে তোদেরকে বলে দিলাম। ইবাদতের নির্ধারিত সময়, ইবাদতের তরিকা, ইবাদতের পদ্ধতি আমি বলে দিলাম, আমার রাসূলের মাধ্যমে আমলের পদ্ধতি বলে দিলাম। সেই আমলগুলো তোরা সময় মতো আদায় কর। আল্লাহর কথা এমন যদি থাকে তাহলে কেন আমি ইবাদত থেকে আমি বিরত থাকব? এমন তো নয়। আল্লাহ যেহেতু কোরআনের মধ্যে ইরশাদ করেন, وقال الله تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة, আরেক জায়গাতে ইরশাদ করেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজ পড়ার আদেশ করেছেন। নামাজ কখন পড়বে তার নির্ধারিত সময় তিনি বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজকে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। যেই বান্দা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে সময় মতো জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তির সগীরা গুনাহ যেগুলো আছে এই গুনাহগুলো 5 ওয়াক্ত নামাজের বদৌলতে প্রত্যেকটা সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আলী বাজান দিও মাগরিবে। যেই বান্দা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই নামাজের মাঝখানে যে গুনাহগুলো হবে এই গুনাহগুলো আল্লাহ তাআলা ওই নামাজের বদৌলতে তার গুনাহগুলোকে মিটিয়ে দিবেন।